আজকে আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি পনিরের একটা খুব সহজ রেসিপি তোমাদের সাথে দেখাবো। সেটা শুধুমাত্র তোমরা ভাতই নয়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারো। আর হাতে যদি সময় কম থাকে, যদি দিনটা হয় শনিবার অর্থাৎ নিরামিষের যে কোনো দিন, তাহলেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতেই পারো। প্রথমেই একটু কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিতে হবে। চালমগজও দেওয়া যায়, বাট আমি এখানে চালমগজ পোস্ত কোনোটাই অ্যাড করিনি। আলু ডুমো ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি তার মধ্যে বিভিন্ন রকম সবজি। সবজির মধ্যে ছিল পটল আর বিনস, তার সাথে তোমরা গাজর, ঝিঙে যা যা পাবে, কাঁচকলা সেগুলোও দেবে, সেগুলো দিয়েও কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে একটা টমেটো, বেশ এক কোয়া মতো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপরে সবজিগুলোকে, আলুটা প্রথমে দিয়ে দিতে হবে। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পটলটা, তারপরে দিয়েছি বিনসটা, দিয়ে ওইগুলো ভালো করে ভাজা হতে থাকবে। ততক্ষণে তোমরা একটা পিউরি বানিয়ে নেবে, সেটা হচ্ছে টমেটোর পিউরি। আমি কিন্তু পেঁয়াজও ব্যবহার করেছি, বাট নিরামিষের দিন অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে নেবে। আর এরপরে আদার সাথে কাজু কিশমিশটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। শিলনোড়ায় বেটে নেওয়াটাই বেশি ভালো। শিলনোড়ার বাটা মশলায় কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট হয়, যেটা মিক্সির মশলায় খুব একটা হয় না। হয় না বললে ভুল হবে, হয় বাট হয় না, সেরকম হয় না। যাই হোক, তো এরবার কিন্তু হচ্ছে ওই সবজিগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রেখেছি আমি একটা পাত্রে। তারপরে কড়াইতে আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা প্রথমেই এক গাদা ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমরা সবজি ভাজার সময় বেশ কিছুটা তেল ব্যবহার করেছি, সেই জন্য। এরপরে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, 2টো এলাচ, এর সাথে একটু লবঙ্গ আর গোলমরিচও কিন্তু ব্যবহার করা যেতে পারে। ঘরে যেই সমস্ত মশলাগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোই সবসময় ইউজ করার চেষ্টা করবে। এরপরে হচ্ছে ওই তেলটা একটু গন্ধটা ছাড়লে সুন্দর ফোড়নের, তার মধ্যে পেঁয়াজ আর টমেটোর যে পিউরিটা ওইটা কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব যে মিহি করে বেটেছি, তা গ্রেট করেছি আমি এখানে পেঁয়াজটা বলছি, তো ওটা কিন্তু খুব মিহি করে গ্রেট করিনি, হালকা গোটা রেখে হালকা মিহি করে গ্রেট করেছি। তো এরপরে ওই পাত্রের মধ্যে যেটাতে পেঁয়াজ আর টমেটোর পিউরিটা ছিল, ওই পাত্রের মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে পরিমাণটাকে একটু বানিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ আর টমেটোর পিউরিটা ভালো করে একটু শুকনো শুকনো হয়ে যেতে তার মধ্যে আদা আর কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ধরা না লেগে যায় সেই জন্য দিয়ে দিয়েছিলাম। ওই যে মশলা দিয়ে মিশালাম যে জলটা, ওই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে এইটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। যখন দেখবে যে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে, তখনই কিন্তু দিয়ে দেবে ভেজে রাখা সবজিগুলো। তার মধ্যে দেবে স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টিটা নিজেদের অপশনাল, আমি একটু মিষ্টি প্রেফার করি, সেই জন্যেই কিন্তু একটু মিষ্টি ব্যবহার করেছি। এরপরে হচ্ছে ভালো করে সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই 7 থেকে 8 মিনিট মতো নাড়াচাড়া করে দেখবে একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে, তখনই বুঝে যাবে যে মশলা কিন্তু ভালো করে প্রপারলি কুকড হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা মানে খুবই পরিমাণ মতো দেবে, তার কারণে এটা তো পুরো শুকিয়ে গামাখা হয়ে যাবে। এরপরে দিয়ে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে, আর ভেজে রাখা ফুটে গেলে পনিরগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে 10 থেকে 15 মিনিট মতো হাই ফ্লেমে কুক করে নেবে, কারণ যেহেতু সবজিগুলো সব ভাজা আছে তাই কিন্তু বেশিক্ষণ লাগবে না। দেখতেই পেরে কীরকম চটজলদি তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দেবে।